18 বছর আগে বলেছি নাপিতকে ঘর ভাড়া দিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এখন পর্যন্ত কেউ ফতো উল্টে ধরে না। কেন কেন? নাপিত দাড়ি চাঁচে অথবই ভাড়া হারাম। নাপিত দাড়ি চাঁচে অথবই ভাড়া হারাম। ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। বাংলাদেশে প্রায় 5,500 এনজিও রয়েছে। কোন এনজিওতে চাকরি করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেলে ইবাদত কবুল হবে না। এদেশের ব্যাংকে চাকরি করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। আমি তোমাকে বলেছি, 18 বছর থেকে বলে আসছি, তোমার বাপের জমিদারি আছে, বড় ব্যবসা করো। টাকা কম আছে, কলা বিক্রি করে খাও। তার চেয়ে টাকা কম আছে, চকলেট বিক্রি করে খাও। টাকায় যদি না থাকে দিন মজুরি করে খাও। দিন মজুরির কাজ না পেলে চলে যাও গাজীপুর ট্রেন স্টেশনে, জয়দেবপুর ট্রেন স্টেশনে। মানুষের ব্যাগ ধরে গাড়িতে তুলে দিবে। সারাদিন কাজ করলে 300 টাকা পাবা। 200 টাকা খাবে আর 100 টাকা রেখে দিবে। যেদিন বৃষ্টি হবে, কাজ হবে না, সেদিন 100 টাকা খাও। যদি 300 টাকায় খেয়ে নাও তাহলে তোমার স্ত্রী হস্তিনী, এ দিয়ে সংসার চলবে না। ওকে তালাক দিতে হবে, নইলে কে বুঝাতে হবে। তুমি 1 কেজি বেগুন কিনেছ, 5টা বেগুন ধরেছে। যদি 5টাই কাটে উঠে যাবে, যদি 4টা কাটে উঠে যাবে। তোমার স্ত্রী যদি 5টাই কেটে রান্না করে, এর নাম হস্তিনী স্ত্রী, চিন্তিনী নয়। এ দিয়ে সংসার চলবে না। একে বুঝাতে হবে, নইলে পরিবর্তন করতে হবে। যদি একটা রেখে দেয়, 4টা কেটে রান্না করে, তাহলে থেকে গেলে বিকালে আপনার চাচা আসলে এ দিয়ে সানা ভর্তা করে তাকে পার করে দেওয়া যাবে। ভুল বুঝেছে। 5টা কাটলে বরকত উঠে যাবে, আর 4টা কাটলে বরকত থাকবে। এ কথাই ঠিক। বলছিলাম, যদি কাজ করতে না পারেন, যদি দিন মজুরি করে খেতে না পারেন, তাহলে ভিক্ষা করে খান। দিন মজুরি করে খেতে না পারলে ভিক্ষা করে খান। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে।